হাই, ওয়েলকাম টু পার্ট 2 অফ মাই বার্থডে ব্লগ। তো এখন আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, যেটা আমাকে দিয়েছে রাজা ধীরাজ, মানে আমার বর। আর এই শাড়িটা না আমি মিশো থেকে নিয়েছি, একটা সিল্ক শাড়ি, বাট এত সুন্দর। কালারটা দেখো একদম ভায়োলেটের উপর, আর ভায়োলেট কালারের কোনো শাড়ি আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি এই শাড়িটা নিয়েছি। তবে এটার ব্লাউজ পিস ছিল, বাট একটু ছোট, তো সেই জন্য আমি বানাইনি। আমি এই হাকোবা ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটু হালকা ফুলকা সাজুগুজুও করে নিয়েছি, তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে। আর সাজুগুজু করে এখন যাচ্ছি মামা বাড়ি, কারণ তোমাদের এর আগের ব্লগে আমি বলেছি যে এইবার আমার জন্মদিনের সব কিছু মামা বাড়িতেই হচ্ছে, দিদাই সব অ্যারেঞ্জমেন্ট করছে। তো টোটো ধরেই মামা বাড়ির রাস্তাটায় যখন নামলাম, এইটাই হচ্ছে সেই আমার প্রিয় রাস্তা, যেটায় ঢুকলে ক্যামেরা না খুলে আমি একদমই থাকতে পারি না। এই কথা তো তোমাদের আমি আগেও বলেছি। হ্যালো মামি, থ্যাংক ইউ। দিদা এখানে করছে রান্না। দিদা কিছু বলো তুমি, আজকে আমার বার্থডে। হ্যালো, আজকে আমার নাতনির বার্থডে, তাই জন্য দিদা সব রান্না বান্না করছে এখানে। হ্যাঁ, নিরামিষ স্পেশাল, সব নিরামিষ। মামিও এখানে দিদার পরে রান্না শুরু করে দিয়েছে। মামি তুমি কি রান্না করছো এখন? পনির তরকারি। ওই সাবাস, এই যে পনির এখানে ভেজে রাখাও আছে। আর এখানে মামি এখন আমার জন্য পনির রান্না করছে। ঢাকা দেবো নাকি? হ্যাঁ, ঢাকা দাও। বলো বাবা দিদা কি বলছে গো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সবাই বলো রাধে রাধে। সবাই মিলে আমার জন্মদিনে থালা সাজাতে ব্যস্ত। এখানে দিদা আর মামি, এখানে আবার মামাও সাজাতে বসেছে মিষ্টি টিষ্টি। আলাদাই ব্যাপার। জন্মদিনটাই হচ্ছে এমন একটা দিন যে দিনটাতে ভীষণ স্পেশাল ফিল করায় সবাই, তাই বেশ মজা লাগে বছরে একটা দিন এমন আসলে, তাই না? এমনিতে তো কথাতেই আছে যে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, তার মধ্যে যদি আবার এরকম করে কখনো বার্থডে সেলিব্রেট হয়, তাহলে তো কি হাল হয় বুঝতেই পারছো। অতি আদরের ঠেলায় আমার পেট ফেটে যাওয়ার জোগাড়, আমি আর নড়তে পারছি না, আমার নড়ার ক্ষমতা নেই। তবে অ্যাজ আ ভেজিটেরিয়ান এটা আমার ফার্স্ট বার্থডে, যেটা আমার রাধারমনলাল আর রাধারানীর কৃপায় খুব খুব ভালো কাটলো। আর সবথেকে বেশি ভালো লেগেছে দিনের শুরুটা, সেটা হচ্ছে গৌমাতার সেবা করে। এ যে মনে কতটা শান্তি লাগে এই কাজে, এটা যারা করো তারা জানবে, আর যারা করোনি তারা অবশ্যই একবার গৌ সেবা করে দেখো। কিছু না, আলু, রুটি, ডালিয়া, যা খুশি খাওয়াতে পারো। এত সুন্দর করে শান্তি মতন করে তারা খায় যে ওই দেখেই মন ভরে যায়। বাকিটা তো পরের কথা। তো খুব ভালো লাগছে।